সব দিক দিয়ে নেব। আপা হাতটাকে উঁচা করে রাখেন, বাঁধে হাতটাকে উঁচা করে রাখেন, স্টেট রাখেন। ওই নিচে একটু হাত দিল টাই দিলেন তো আবার নিচে নিচে নিচেটা। বললাম বারবার বলছি নাই সারা স্লোগান দেন নিষিদ্ধ, তোর মুখে স্লোগান দেবেন না। আরে ভাই আর কি ফেসবুক বাবু রাখতে পারবে না, বাবু রাখতে পারবে না, বাবু রাখতে পারবে না। বাবুর কাছে নিয়ে নেন, বাবুর কাছে করা যাবে, তাছাড়া কিছু করা যাবে। ছবিটা নিয়ে বাবুর কাছে ছবিটা নিয়ে ই করেন। একটু উঁচু করে দিকে, উঁচু করে দিকে। হ্যাঁ একদম বলে ফেলে কুষ্টিয়া ডিসি কোর্ট থেকে ডিসি স্যারের প্রত্যাহার মানি না মানব নিয়ে ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণ হাজির কোর্ট চত্বরে। আমরা কোর্ট চত্বর থেকে সরাসরি দেখাচ্ছি, কুষ্টিয়া কোর্ট চত্বর থেকে সরাসরি দেখাচ্ছি। আপনারা যারা এখানে এসেছেন ভাইরা, আপনারা স্লোগান দিবেন না, আমাদের কাছে অনুরোধ করতেছি। যারা আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা করবেন না। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলতা করবেন না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে এখানে মৌন সমাবেশ করব। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে অলরেডি আমাদের মান্যবর জেলা প্রশাসক, আমাদের মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল স্যারকে আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা তাকে অলরেডি কুষ্টিয়া থেকে হারিয়ে ফেলেছি। তাই তার প্রতি সম্মান রেখে আপনাদের কাছে জানাচ্ছি, আহ্বান করছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা কুষ্টিয়াবাসী আমাদের এই জেলা প্রশাসকের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা অতুলনীয়। তাই তার শেষ কাজের সময় আপনারা তার প্রতি সম্মান জানিয়ে এখানে সবাই মৌন সমাবেশ করবেন। আপনারা সবাই মৌন সমাবেশ করবেন, কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন আপনারা প্রকৃত কুষ্টিয়া প্রেমী। আমরা সবাই সারিবদ্ধভাবে এখানে মৌন সমাবেশের জন্য প্রস্তুতি নিব। কোনো ধরনের বিশৃঙ্খলা আচরণ আমরা এখানে করবো না, আপনাদের কাছে অনুরোধ করছি। এছাড়াও অনেক ইন্টারনাল কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আমি আমার কিছু ভাইদের, বিশেষ করে ভাইদের আমার সামনে আসার জন্য অনুরোধ করছি। যাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব তারা সেগুলো ফলো করবে। আমার স্বেচ্ছাসেবক কিছু ভাই না 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 আমার এখানে আমার সামনে আসার জন্য অনুরোধ করছি। তারা এই প্রোগ্রামটাকে কন্ট্রোল করবে। নেট আছে কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই যে কোর্ট চত্বরে কথা হয়েছে নাকি? আচ্ছা আসেন, কি কথা হয় আমাকে জানাই। আমার আসা লাগবে, আমার ছোটটা রয়েছে দোকানে। দোকানে এসে ফোন দেন, দোকানে এসে ফোন দেন, দোকানে এসে ফোন দেন। আপনাদের কাছে কারোর কাছে কোনো ধরনের যদি লাল কাপড় থেকে থাকে, আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আমরা লাল কাপড় মুখে বেঁধে আজকের কর্মসূচি চলমান রাখবো। আজকের কর্মসূচি লাল কাপড় মুখে বেঁধে আজকের কর্মসূচি চলমান রাখবো। আপনারা যারা লাল কাপড় নিয়ে এসছেন অথবা বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন, তারা সবাই মুখে বেঁধে অথবা কপালে চোখে বেঁধে আজকের কর্মসূচি আমরা চলমান রাখবো। এবং আমাদের মান্যবর জেলা প্রশাসক তার প্রতি অত্যন্ত সম্মান বজায় রেখে আমরা এই কর্মসূচিটুকু শেষ করব। অনেক বড় ভাই জায়গা হবে না। জায়গা আছে না? সম্মানিত উপস্থিতি, আমাদের ইকবাল স্যার এখনো কুষ্টিয়া ছাড়ে নাই, কুষ্টিয়াতেই আছে, এখনো কুষ্টিয়া ছাড়ে নাই। তবে তিনি আজকে অফিসে আসতে পারবেন না, তার নির্দেশনা আছে তিনি আজকে অফিসে আসতে পারবেন না। আপাতত বাংলাদেশ 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 ইকবাল স্যার ইকবাল স্যার ইকবাল স্যার ইকবাল স্যার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ 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 ইকবাল স্যার ইকবাল স্যার মানি না মানব না মানি না মানব না ডিসি স্যারের প্রত্যাহার মানি না মানব না
নিয়ে তাও বাহানা, ডিসি নিয়ে তাও বাহানা। নিরাপত্তা জেলা চাই, কুষ্টিয়ার ডিসি কুষ্টিয়ায় চাই, নিরাপত্তা জেলা চাই, নিরাপত্তা জেলা চাই, নিরাপত্তা জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, নিরাপত্তা জেলা চাই। এই কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতা কে আছে? তারা কি প্রতিবাদ করতে জানে? তারা কি আমরা রুখে দিতে পারে? অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, কুষ্টিয়াবাসীর অ্যাকশন, কুষ্টিয়াবাসীর অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। প্রিয় কুষ্টিয়াবাসী, সংগ্রামী কুষ্টিয়াবাসী, আপনারা দেখেছেন 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা সারা বাংলাদেশে প্রায় 1400 শহীদ ভাইকে হারিয়েছি। প্রায় কুষ্টিয়াতে আমরা 16 জন ভাইকে হারিয়েছি। আমরা যে ভাইগুলোকে হারিয়েছি তাদের রক্ত শুধু দেওয়া হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে প্রশাসনিক অবস্থা যেন আগের সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো না হয়। কিন্তু আমরা দেখেছি, আমরা দুঃখের সাথে বলছি, 2024 সালে 15 আগস্ট গণঅভ্যুত্থানের পরেও অন্তর্বর্তী সরকারের আমলেও এই 1400 শহীদ ভাই রক্ত দেওয়ার পরেও এই কুষ্টিয়াতে যারা প্রশাসক হিসেবে এসেছিলেন তাদের অনেকেই লালনের প্রোগ্রামের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা দেখেছি অবৈধভাবে বালুঘাট, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মতো নিকৃষ্ট ঘটনাও ঘটেছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় যখন আমরা নির্বাচনের সময় যখন আমরা দাবি করেছিলাম আমাদের বাংলাদেশের সুষ্ঠু প্রশাসনিক অবস্থা থাকবে, কিন্তু একদল নির্বাচনের নামে সংস্কার এবং এই আপনার জনসাধারণের যে জনগণের যে অধিকার সেগুলোর নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই। আমরা দেখেছি নির্বাচনে যেভাবে ম্যানেজিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং ভোট হয়েছে। আমরা দেখেছি এই কুষ্টিয়াতে আমাদের ডিসিসার সকলের নাগরিক অধিকার, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে দিয়েছে। আমরা দেখলাম এই নতুন সরকারের চোখের বিষ হয়ে গেল আমাদের এই জনগণের অধিকার ফিরানো। মাননীয় ডিসি ছাড়ি তার চোখের বিষ হয়ে গেল। আপনারা দেখেছেন বর্তমান বাংলাদেশে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে দফায় দফায় প্রত্যাহার করা হচ্ছে, বদলি করা হচ্ছে। ডিসির অনেকের কথা জানেন, একজন প্রভাবশালীর গাড়ি আটকানোর জন্য তাকে পরের দিনই প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখলাম এই ডিসি স্যার রাতের আধারে গরিব দুঃখী মানুষের কথা শুনে আমরা দেখেছি এই ডিসি স্যার যখন একটা আয়ের সম্মান হারিয়ে, রিক্সা হারিয়ে যখন একজন প্রতিবন্ধী অসহায় হয়ে দাঁড়িয়েছিল তখন এই ডিসি স্যার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি একটা জেলাতে প্রত্যেকটা মানুষের যেভাবে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার, যেভাবে প্রশাসনিক অবস্থা বিরাজমান রাখা দরকার, ঠিক সেইভাবেই কাজ করেছেন আমাদের এই ডিসি স্যার। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের এই মানবিক ডিসি স্যার আমাদের আইনের শাসনের যে জন্য যে ডিসি স্যার চেষ্টা করেছিলেন সেটাই এই নতুন সরকারের চোখের বিষয় হয়ে গেল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের এই ডিসি স্যারকে মাত্র 3.5 মাসের মাথায় এখান থেকে বদলি করানো হয়েছে। আমরা জানি এই প্রশাসনিক রদবদল এবং এই প্রশাসনিক প্রত্যাহার গুলো একটা নির্দিষ্ট সময় করা হয়। আমরা জানি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের এই প্রশাসনিক ব্যবস্থায় একটা ডিসি একটা জেলাতে কমপক্ষে 2 বছর থাকতে পারে। আমরা জানতে চাই কোন কারণে, কোন জনস্বার্থে, কোন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনারা ডিসি স্যারকে 3.5 মাসের মাথায় এই কুষ্টিয়া থেকে আপনারা বিতাড়িত করলেন। আমরা বলতে চাই জুলাই আগস্ট পরবর্তী এই সময়ে আমরা এইরকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন ধরনের আমরা
আপনারা রাস্তাগুলো আপনারা ছেড়ে দেন। আপনারা মাঝে রাস্তাগুলো ছেড়ে দেন, গাড়িটা ঢোকার মতো ব্যবস্থা করে দেন। আপনারা গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন, দুই সাইডে ফাঁকা করুন, গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন। আপনারা কেউ এলোমেলো হবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আপনারা কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, স্বাভাবিকভাবে শান্তশিষ্টভাবে থাকেন। প্রিয় উপস্থিতি, আমাদের ডিসি স্যারকে নাকি জনস্বার্থে বদলি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ডিসি স্যার এখানে জনস্বার্থের কাজ করতে করতেই তিনি 3 মাস পার করেছেন। আমরা কখনো দেখিনি তিনি কোনো জনবিরোধী কাজ করেছেন। আপনারা গতকালকে খেয়াল করেছেন, ডিসি স্যারকে যখন প্রত্যাহারের আদেশ যখন দেওয়া হয়, গেজেট যখন পাশ করা হয়, আমরা কালকে রাতেই দেখেছি কুমারখালীতে এই বালুঘাট দখল করে নিয়ে গোলাগুলি হয়েছে। বিশ্বাস করেন, আমরা যদি একটি চাঁদাবাজ মুক্ত কুষ্টিয়া শহর পেতে চাই, তাহলে আমাদেরকে ডিসি কালচারের প্রয়োজন। আমরা যদি টিন্ডারবাজ মুক্ত যদি কুষ্টিয়া পেতে চাই, তাহলে আমাদের ডিসি স্যারকে প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আমরা যদি কুষ্টিয়াতে আর কোনো শিক্ষার্থীকে এই বালু ট্রাকের জন্য হারাতে না চাই, তাহলে আমাদের ডিসি স্যারকে প্রয়োজন। আমরা দেখেছি এই কুষ্টিয়াতে যত ডিসি এসেছেন, তারা বিভিন্ন সুবিধাবাদ রাজনৈতিক ব্যক্তি বর্গের সাথে আঘাত করে কোটি কোটি টাকা লোপাট করে এই কুষ্টিয়ার নাগরিকদের হক মেরে দিয়েছে। আমরা আর এই সুযোগ দিতে চাই না। আমরা কুষ্টিয়ায় জনগণের প্রত্যক্ষ মতো 4 জন সেই এমপিদের সাথে নিয়ে আমরা এই কুষ্টিয়ায় ডিসি ইকবাল স্যারকে আরো অন্তত 1 বছর এই কুষ্টিয়াতে আমরা রাখতে চাই। উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ডিসি স্যারকে বদলি করা হয়েছে জনস্বার্থ নাকি? আমার কথা হচ্ছে, যদি জনবিরোধী হতো তাহলে এখানে হাজার হাজার মানুষ কিসের জন্য আসতো? আমরা নতুন সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় যেভাবে এসেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের এই কুষ্টিয়াতে প্রশাসনিক বিশৃঙ্খলার জন্য যদি আপনারা কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র করে থাকেন, আমাদের এই ডিসি ইকবাল স্যারকে যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে তার মেয়াদ শেষ না হওয়ার আগেই যদি আপনারা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তাহলে আমরা কুষ্টিয়াবাসী আজকে 1000 হয়েছি, কালকে দ্বিগুণ হতে আরো 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ডিসি স্যারকে এভাবে প্রত্যাহার হয়ে কুষ্টিয়া ছেড়ে যেতে দেব না। আমরা প্রয়োজনে ডিসি স্যারকে ফুলের মালা দিয়ে রাস্তায় লাল কার্পেট বিছিয়ে আমরা বিদায় দেব। আমরা চাই যে প্রশাসক, যে ডিসি স্যার জনগণের জন্য কাজ করে, অভাব দুস্থ মানুষদের জন্য কাজ করে, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, এই রকম ডিসি শুধু কুষ্টিয়াতে না, এই রকম ডিসি যেন গোটা 64টা জেলায় থাকে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক অসাধু এবং রাজনৈতিক নেতা যারা ফেসবুকে বসে বসে যারা দেখতেছে যে তাদের এখন ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজের সোর্স বন্ধ হয়ে গেছে, তাদের আর অফিসে ঘুরে ঘুরে টাকা কামাই করা হচ্ছে না, অভাব দুঃখী মানুষদেরকে জিম্মি করে আর টাকা কার্ড মারা হচ্ছে না, তাদের বিজিটি কার্ড মারা হচ্ছে না, যারা উপরে নেশা জাতীয় দ্রব্য পান করতে পারতেছে না, যারা অস্ত্রের ঝঞ্ঝানি করতে পারতেছে না, যারা দখলদারি করতে পারতেছে না, যারা বালুর ঘাট দখল করতে পারতেছে না, যারা অবৈধ দোকানগুলোতে দোকান ভাড়া দিতে পারতেছে না, যারা আজকে অসহায় তরমুজওয়ালা মাছওয়ালার কাছ থেকে চাঁদা নিতে পারতেছে না, তারা আজকে সন্ত্রাসী ভাড়া করে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধন করার চেষ্টা করতেছে। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, এই বাংলাদেশটাও যেমন আমার, এই বাংলাদেশের ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আমার কুষ্টিয়াকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রতিটি মানুষের। তাই আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শুধুমাত্র ম্যানেজিং
ফলাফল না দেওয়ার কারণে যদি ডিসি ইকবাল স্যারকে আপনারা প্রত্যাহার করেন, আমরা এই সিদ্ধান্ত মানি না। ডিসি স্যারকে যথার্থ কারণ দেখিয়ে, যথাযথ কারণ দেখিয়ে সঠিকভাবে মন্ত্রণালয়ের স্বাভাবিক প্রক্রিয়ায় এই কুষ্টিয়া থেকে তাকে বদলি করা হবে। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে আপনারা, আমার যে সকল মা বোনেরা আপনারা এসেছেন, আমি অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। মনে রাখবেন, কোন জেলার প্রশাসক যদি দুর্নীতিবাজ হয় তাহলে এমপিরাও কিছু করতে পারবে না। আগামীর কুষ্টিয়াকে যদি আমরা কিশোর জ্ঞান মুক্ত রাখতে চাই, দর্শক মুক্ত রাখতে চাই, গুম খুন মুক্ত রাখতে চাই, চাঁদাবাজ টেন্ডারবাজদের থেকে মুক্ত রাখতে চাই, তাহলে এই ডিসি ইকবাল স্যারকে আমাদের প্রয়োজন। আমরা যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে ডিসি স্যারের এই প্রত্যাহার আদেশকে আমরা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে, প্রয়োজনে আমরা দফায় আমরা আবার এই ডিসি কোর্টে অবস্থান কর্মসূচি করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আপনারা নির্বাচনে যে ভোটগুলো দিয়েছেন, আমরা যে এমপি পেয়েছি, এই এমপি আমাদের কিছুই করতে পারবে না। কারণ এই এমপিরা মন্ত্রণালয় থেকে এই প্রশাসকদের কাছে জিম্মি হয়ে থাকে। যদি আপোষ না করে, দুর্নীতি না করে, তাহলে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে তারা সেই জনগণের জন্য কিছুই করতে পারবে না। এখানে সকল স্তরের জনসাধারণ আছেন, আমি একটা কথাই বলবো, আজকে যদি আপনারা এই ডিসি ইকবাল স্যারকে যদি হারিয়ে ফেলেন, কালকে থেকেই শুনবেন অমুক অটো স্ট্যান্ড দখল করেছে, অমুক অটো স্ট্যান্ডে চাঁদা না দেওয়ার কারণে অটো কেড়ে নিয়ে বাসায় চলে গেছে। আপনারা যদি আজকে দেখেন এই ডিসি স্যার কুষ্টিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাহলে আপনারা দেখবেন বালুরঘাটের গোলাগুলির কোনো একটা গুলি আপনার হয়তো সন্তান অথবা মা বাবার কোলে এসে পড়তে পারে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই ডিসি স্যারের অফিসে এসে অনেক হতদরিদ্র এবং অনেক বাক প্রতিবন্ধী মানুষরাও এখানে তার সুবিধা পেয়েছে। কিন্তু আমরা দেখেছি জেলা পরিষদ এবং এই কুষ্টিয়া প্রশাসনের সাথে এর আগের যে ডিসি গুলো এসেছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা এই দরিদ্র এবং হতদরিদ্র মানুষগুলোকে জিম্মি করে দিনের পর দিন তাদের টাকা পয়সা ভোগ করে গিয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার পায়নি। প্রিয় উপস্থিতি, আপনারা এই বাংলাদেশে দেখছেন কতগুলো গুম খুন এবং ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। আপনারা কি দেখেছেন আমাদের কুষ্টিয়ায় এরকম ঘটনা? এর কারণ হচ্ছে ডিসি ইকবাল স্যারকে যদি কোনো বিষয়ে অভিযোগ করা হতো, প্রয়োজনে তিনি নিজে গিয়ে সেই স্থানে গিয়ে সেটা সমাধান করে আসতেন। আমরা ডিসি স্যারকে দেখেছি ত্রিমোহনীতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একই পরিবারের যখন 5 জন মারা গিয়েছেন, তিনি সাথে সাথে ছুটে গিয়ে সেই পরিবার, সেই 5 জন হারা স্বজনদের হাতে মাথায় হাত বুলিয়েছেন। আমরা দেখেছি যখন এই অ্যাক্সিডেন্টের কারণে পুরো কুষ্টিয়া যখন জ্যাম হয়ে গিয়েছিল, তিনি নিজে গিয়ে চৌরাহাসে তিনি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। আমরা এরকম একটা জনমানব বন্ধ একজন জনস্বার্থের একজন ডিসি চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ডিসি স্যার নির্বাচনে উপর মহলের নির্দেশ পালন না করার কারণে আজকে তাকে এখান থেকে প্রত্যাহার করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, জনগণই ক্ষমতা, জনগণই শক্তি। আপনারা যদি ডিসি স্যারকে যেতে দেন, এর যে প্রভাব আগামী কয়েক বছরে আপনারা এখানে আর সুবিচার পাবেন না। আপনাদের যে জমি জায়গাগুলো আছে, দেখবেন কোনো না কোনো রাজনৈতিক মহল অবৈধভাবে আপনার জমি দখলে চলে গেছে। আপনারা দেখবেন আপনাদের কোনো মাঠের ফসল তারা জোর করে নিয়ে যাচ্ছে। আমরা এই রকম প্রশাসনিক নিরবস্থা আর দেখতে চাই না। আমাদের এই কুষ্টিয়ার মতো একটি সন্ত্রাস প্রবণ জায়গাতে ডিসি ইকবাল স্যারের মতো মানবিক, সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একজন প্রহরী, সেই ডিসি ইকবাল স্যারকে আমাদের প্রয়োজন। আমাদের জনগণ, আমরা জনগণ, আমাদের প্রয়োজন। তাই ডিসি ইকবাল স্যারকে আমাদের মাঝে ফিরিয়ে দিতেই হবে।
সংগ্রামী উপস্থিতি, বাইর করবো, বাইর করলাম। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে খেয়াল করেছি ডিসি স্যারকে অলমোস্ট সরানোর জন্য যত প্রকার চাপ দেওয়া দরকার তার চাকরিরও হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, আমরা যত ধরনের প্রচেষ্টা থাকা দরকার আমরা সবই করব। আমরা এখন যেটা করব, আমরা সবাই এই যে প্লাকার্ডগুলো আছে এইগুলো নিয়ে আমরা মজনপুরে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাব। বিক্ষোভ মিছিলটা মজনপুর থেকে ঘুরে এসে আমরা সবাই এখানে বসে লাল কাপড় পরে আমরা এখানে একটা মৌন মানববন্ধন করব। আমরা তাদেরকে দেখাই দিতে চাই আপনারা যে আদেশ দিয়েছেন সেটা কুষ্টিয়ার আপামর সাধারণ জনতার রক্তের উপর দিয়ে দিয়েছেন। তাই আমরা সবাই লাল কাপড় মুখে বেঁধে এখানে আমরা বিক্ষোভ মিছিল শেষে এখানে আমরা একটা মৌন মানববন্ধন করব। আমার যারা মা বোনেরা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা মিছিলে শান্তিপূর্ণভাবে থাকবেন। আপনারা মিছিলে বা আমাদের এই বিক্ষোভ মিছিলে কোনো ধরনের এদিক ওদিক যাওয়া বা মিছিলের যে রুলস আছে সেটা পার করবেন না। রমজান মাস, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটি ঘুরে আবার এখানে চলে আসবো। আমার যে ভাইরা আছেন আপনারা মা বোনদের পিছনে থাকবেন। আমাদের একটা টিম, তারা মা বোনদের একটা সারি শুধু মা বোনদের সামনে থাকবে। আমাদের মা বোনরা ব্যানারগুলো ধরে রাখবেন। আর যেহেতু রোদ আসছে, আপনারা যাদের কাছে ছাতা আছে প্রয়োজনে ছাতা ব্যবহার করতে পারেন। যাদের কাছে ব্যাগ আছে, যেহেতু রোজার মাস, আপনারা নিজেদেরকে একটু প্রোটেক্ট করবেন। বলেন এই সাইড থেকে পুরুষদের সরাই দিয়ে মহিলাদের সামনে দিয়ে প্রথম গেট দিয়ে আমরা বেরোবো, এখানে এসে আবার মনোযোগ করবো। মেয়েরা, আমাদের মা বোনরা আগে যাবে, মা বোনরা আগে যাবে। এই ব্যানারটা আগে চলে যাও তো, আমাদের বোনেরা আগে যাবে, ব্যানারটা আগে যাও। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। সামনে একটা লাইন চেন করবেন ছেলেরা, যেই চেনে রাস্তাটা কন্ট্রোল হবে। আমরা 5-7 মোড় ঘুরে আবার এখানে অবস্থান করবো। আমরা জানিয়ে দিতে চাই সে সমস্যা 3 বছরের পক্ষে আছে। রিক্সা আগাও, রিক্সা আগাও, রিক্সা আগাও, রিক্সা আগাও। রিক্সা একদম সামনে যাবে, রিক্সা সামনে যাবে, রিক্সা সামনে যাবে। রিক্সা এই যে এদের মধ্যে ঢুকে পাবে, এদের মধ্যে ঢুকো রিক্সা। না না, এই পাশে যাইতে হবে, এই পাশে ভাই, এই পাশে সামনে সামনে, এই পাশে সামনে তো যাইতে পারবো না, রিক্সা পার হতে পারবো না, এই সাইডে যাইতে হবে। ডানে 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 ডানে। আমি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা মিছিল চওড়া করবো না, লম্বা করবো। আমরা মিছিল লম্বা করবো, লম্বা চওড়া হবে না। এই ডানে চাও, রিক্সা ডানে চাবো, ডানে দিয়ে চলে গেলে যাও। আমার মা বোনেরা একটু সাইড করে দেবেন, রিক্সাটা একটু সাইড করে দেবেন, একটু সাইড করে দেবেন, রিক্সাটা একটু সাইড করে দেবেন। এই একটু সাইড করে দাও তো, সাইড করে দেবেন, আপনারা সাইড করে দেবেন, আপনারা সাইড করে দেবেন। আপনারা ভাড়া